হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আজকে লেটেস্ট খবর। যে বন্ধুরা নতুন বছরের শুরুতেই তোমাদের জন্য আজকে একটি খুশির খবর নিয়ে চলে এসেছি। যে সকল বন্ধু এবং বান্ধবীরা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছে তাদের জন্য একটি আজকে বিশাল বড় খুশির খবর। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কি খুশির খবরটি রয়েছে তোমরা এই ভিডিওর মাধ্যমে সমস্তটাই জানতে পারবে। সুতরাং আমাদের সাথে থাকো এবং আমরা কি আজকে আলোচনা করছি কোন টপিকটা সেটাও কিন্তু তোমরা এখনই জেনে যাবে। সুতরাং আর দেরি কিসের বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। তোমাদের জন্য এত বড় খুশির খবর নিয়ে চলে এসেছি আমরা। আমাদের চ্যানেলে দেখতে পাচ্ছ কত কত ইম্পর্টেন্ট আমরা ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য। কত কিছু অজানা জিনিস তোমরা জানতে পারছো খুব সহজেই। সুতরাং আমাদের ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করো। যে সকল কর্মচারীরা সেন্ট্রাল গভর্নমেন্টের কিংবা রাজ্যে যারা চাকরি করছে তাদের জন্য একটি বিরাট বড় আজকে আপডেট নিয়ে চলে এসেছি বন্ধুরা। সরকারের তরফ থেকে জানানো হয়েছে ডিএ যারা, এটা কিন্তু অনেক দিন আন্দোলন করার পরে কিন্তু এই টাকাটা দিচ্ছে কে? কেন্দ্র সরকার। বন্ধুরা কি বলেছে আমরা বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখে নেব, চলো দেখে নিই। নতুন বছরে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা, মানে বুঝতে পারছো প্রত্যেকের অ্যাকাউন্টটা গরম হয়ে যাবে। কারা কত পাবেন রইল হিসেব। জিয়া বন্ধুরা, কারা কত পাবেন, কোন কর্মচারীরা কত টাকা পাবেন, সমস্তটা কি আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সুতরাং ভিডিওটি স্কিপ করে দেখবে না। কি বলেছে? গত বছর একাধিক ভালো খবর পেয়েছে কেন্দ্রীয় সরকারের কর্মীরা। জিয়া বন্ধুরা, সেন্ট্রালে যারা চাকরি করতো তারা গত বছরই অনেকটা তারা লাভবান হয়ে গেছে। নতুন বছরে ফের কপাল খুলতে চলেছে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের। শোনা যাচ্ছে শীঘ্রই কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের বকেয়া ডিএ, জিয়া বন্ধুরা ডিএ নিয়ে কিন্তু আন্দোলন চলছে। ডিএ টাকা অ্যাকাউন্টে দিতে চলেছে কে? গভর্নমেন্ট, মোদী সরকার। কেন্দ্রীয় সরকারে যারা চাকরি করছে তাদের জন্য একটি বিশাল বড় খুশির খবর বন্ধুরা। প্রত্যেকেই অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে, তারা মোটা টাকা পাবে। কত টাকা পাবে সেটাও কিন্তু আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। কি বলেছে? ফলে ফুলে ফেপে উঠবে কর্মীদের ব্যাংক ব্যালেন্স, মানে কি তাদের ব্যাংক ব্যালেন্স অনেকটা বেড়ে যাবে, যার দ্বারা 1 কোটিরও বেশি মানুষ উপকৃত হতে পারেন। যে বন্ধুরা এই ডিএ যে বকেয়াটা দিবে এর ফলে কতজন মানুষের উপকৃত হবে বুঝতেই পারছো। 1 কোটি মানুষের উপকৃত হবে বলে, 1 কোটিরও বেশি বলেছে, এটা আনুমানিক বলেছে বন্ধুরা। মানে বুঝতে পারছো কতটা একটি খুশির খবর। সুতরাং এই ভিডিওটি যারা দেখবে একবার হলেও শেয়ার করবে, প্রত্যেকে জানিয়ে দেবে এই খুশির খবরটা। নতুন বছরের শুরুতে আসন্ন লোকসভা নির্বাচন, যে বন্ধুরা 24 সালে কিন্তু লোকসভা নির্বাচন রয়েছে। তার আগে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের টাকা আটকে থাকা ডিএ বকেয়া অর্থাৎ তাদের অ্যাকাউন্টে হস্তান্তর করতে পারে বলে মনে করা হচ্ছে। ভোটের আগে কিন্তু সমস্ত কিছু করছে, বুঝতে পারছো কোন কারণে করছে সরকার, কি আশা নিয়ে করছে, যাতে করে কি আবার তিনি ক্ষমতায় আসতে পারে এই স্বার্থে কিন্তু করছে বন্ধুরা। প্রসঙ্গত গত অক্টোবর মাসে 4% ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। জিয়া বন্ধুরা, কেন্দ্রীয় সরকারে যারা চাকরি করে তাদের কি লাভবান হয়ে চলেছে তারা দিনের পর দিন। আগে 42% মহার্ঘ ভাতা পেতেন তারা, বর্তমানে তা বেড়ে রয়েছে 46%। মানে কি বুঝতে পারছো কত টাকা, পরিমাণটা কত হতে পারে বুঝতে পারছো। 46% তারা ডিএ পাবে। এরই মধ্যে নতুন বছরের শুরুর দিকে ফের একবার কেন্দ্রীয় মহার্ঘ ভাতা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে। জিয়া বন্ধুরা, সামনে যে বিল পাস হবে, যেখানে বাজেট পেশ হবে, সেখানে কি আবার বাড়ার সম্ভাবনা রয়েছে বলে তারা অনুমান করছে। তার পরবর্তীতে কি বলেছে আমরা দেখে নেব। বিশেষজ্ঞ মহলের মতে মুদ্রাস্ফীতি সূচকের যা গতি রয়েছে তার উপর ভিত্তি করে 2024 সালে প্রথম দিকে মহার্ঘ ভাতা 50% বা তার বেশি হতে পারে। 50% হতে পারে, তাহলে কতটা লাভবান হবে কর্মচারীরা বা সরকারি যারা চাকরি করে তারা। এবার মহার্ঘ ভাতা 50% পৌঁছে গেলে সেই টাকার অঙ্ক কর্মীদের মূল বেতনে যোগ হবে। জিয়া বন্ধুরা, 50% যদি হয়ে যায় তাহলে কি তার মূল বেতনে কিন্তু যোগ হয়ে যাবে। সরকার আনুষ্ঠানিকভাবে এখনও মহার্ঘ ভাতা বাড়ানোর বিষয়ে কিছু না করলেও ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ফেব্রুয়ারি মাসে কেন হবে বন্ধুরা? তখন কি বাজেট পেশ হবে।
হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত সরকার বছরে 2বার ডিএ বাড়ায়, যার হার জানুয়ারি থেকে জুলাই থেকে প্রযোজ্য হয়ে থাকে। লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার কর্মীদের মহার্ঘ ভাতা ফের বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। মানে কি, তাদের খুশির খবর, এখন তারা ডিএ পাচ্ছে, আবার বাড়াবে, মানে বুঝতেই পারছো তাদের কমানোর কোনো চান্স নেই। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করার ফলে কতটা লাভবান হচ্ছে, মানে বুঝতেই পারছো। তাহলে রাজ্য সরকারের চাকরি করে কোনো লাভ নেই, রাজ্য সরকারে কোনো চাকরি দিচ্ছে না। দেখতেই পাচ্ছ কত আন্দোলন করার পরেও কতজন কতদিন থেকে ধর্ণা দিচ্ছে। সরকার কি ঠকিয়ে যাচ্ছে সাধারণ পাবলিককে, এতগুলো ডিগ্রি করার পরেও চাকরি দিতে পারছে না বন্ধুরা। তাহলে কেন্দ্র সরকারের যে কোনো স্কিমে তোমরা যুক্ত হও বন্ধুরা। কেন্দ্র সরকারের যে সকল চাকরি রয়েছে সেগুলো তো তোমরা অ্যাপ্লাই করো। কেন্দ্র সরকারের কি বলবো বন্ধুরা, 2014 সালের পর কোনো আর পরীক্ষা হচ্ছে কিন্তু আবার চাকরিতে নিয়োগ করছে না কেন্দ্র রাজ্য, তাহলে দুজনেই ভাই ভাই, বুঝতেই পারছো। কেউ কাউকে চাকরি দিচ্ছে না, এ ওর দোষ একে চাপাচ্ছে, ওর দোষ ওর দোষ ওকে চাপাচ্ছে। মানে কি, এইভাবে ঠেলাঠেলি করছে। এর ফলে কাদের লোকসান হচ্ছে? জনগণ এবং জনসাধারণের সমস্ত যত অসুবিধা, তাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে দিনের পর দিন। এইভাবে আন্দোলন করার ফলে, কোর্টে কেস চলার ফলে তাদের ভবিষ্যৎ কী হবে বুঝতেই পারছো। তার মানে তোমরা কী ডিসিশন নিতে চাও। এর ফলে কাদের সুবিধা হয়েছে? শুধুমাত্র যারা কর্মচারী রয়েছে বর্তমানে, যারা পায়নি তাদের কত অসুবিধা বুঝতেই পারছো। তাদের নিয়ে কোনো চিন্তা ভাবনা করছে না সরকার। তাহলে তোমাদের বক্তব্য কি, তোমাদের মতামত কি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং এই ভিডিওটা প্রত্যেকেই শেয়ার করে দিবে। যারা চাকরি করছে তারা যেন এই খবরটা পেয়ে তারা আনন্দিত হয়, আরও বেশি বেশি করে তারা মাইনে পাবে, তাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে বন্ধু, তাদের পরিবার কি আরও সুখী হবে। সুতরাং এরকমই ডিএ নিয়ে আরও পরবর্তীতে যেগুলো নোটিশ আসবে ফেব্রুয়ারি মাসে বা তার আগে যদি কিছু নোটিশ আসে, তাহলে আমরা এই চ্যানেলে নিয়ে চলে আসবো। সুতরাং আর দেরি কিসে, আমাদের চ্যানেলের সাথে থাকো। আমাদের চ্যানেলটা যাতে বড় হয় এর দিকে তোমরা একটু খেয়াল রাখবা। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ফেসবুক পেজ থেকে বেশটা অবশ্যই ফলো করবে। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিও।